আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই কাঠফাটা রোদের মধ্যে যেখানে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, সেইখানে আমি কিছু উদ্যোগ নিলাম যে কিছু মানুষকে হেল্প করব। আর কি হেল্প করব সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। কি যে গরম! এই গরমের মধ্যে যারা রিক্সা চালান তাদের মুখের দিকে তাকালে কি যে একটা ক্লান্তি ভাব। আর এই দেখেন কি সুন্দর একটা হাসি। এই হাসিটা কি লাখ টাকা দিলেও পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। তাই আজকে আমি চিন্তা করেছিলাম যে কিছু রিক্শাওয়ালা আঙ্কেল এবং ভাইয়াদেরকে আমি কিছু খাবার সেলাইন এবং পানি দিব। এবং এটা হচ্ছে আমি এবং আমার ছেলে দুজনে মিলে উদ্যোগ নিয়েছি। আজকে আমি চলে এসেছিলাম ধানমন্ডিতে কিছু রিক্শাওয়ালা আঙ্কেলদেরকে কিছু গিফট দেওয়ার জন্য। মানে কিছু পানি আর কিছু খাবার স্যালাইন। আর আঙ্কেলটা এই পানি এবং খাবার স্যালাইন পেয়ে এত বেশি খুশি হয়েছে। আর এই উদ্যোগটা আমার ছেলের সাথে নেয়া। তার কারণ হচ্ছে আমি চাই আমার ছেলেও বড় হয়ে এই ধরনের সমাজসেবা কাজগুলা করুক, মানুষের জন্য কাজ করুক। আমি হয়তোবা অল্প কিছু সাহায্য করেছি। আমার এই ভিডিওটা দেখে অনেকে ইন্সপায়ার হবে এবং আমি চাই যে অনেকে আমার চাইতে আরও অনেক বেশি, বেশি হেল্প করুক। আমার খুবই ভালো লাগছিল। কারণ আমি আজকে একটা জায়গায় দাঁড়িয়ে আসলে এই খাবার স্যালাইন এবং পানিগুলা দিচ্ছিলাম। কারণ এই গরমের মধ্যে আমার আর হাঁটতে ইচ্ছা করছিল না। আমি আজকে ধানমন্ডি এরিয়াতে দেওয়ার কারণ হয়েছে আমি গতদিন মতিঝিল এরিয়াতে দিয়েছিলাম। আমি চিন্তা করেছিলাম একেক দিন আমি একেকটা এরিয়ার মধ্যে দিব। আমার খুবই ভাল লাগছিল। আমার পরবর্তী উদ্যোগ হবে রিক্সা চালক ভাইয়াদেরকে একটা করে ক্যাব উপহার দেয়া। আমার কিন্তু আসলে অনেক বেশি ভাল লাগছিল। রোদের মধ্যে ২ ঘন্টা থাকার পরে বুঝতে পারলাম কত কষ্ট করে যাচ্ছেন এই মানুষগুলো পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। তাই এই গরমে এক ফোঁটা পানি খাওয়ানোও যেন সওয়াবের কাজ। আর সেই সওয়াবের কাজটি করার জন্য আমি এবং আমার ছেলে দুজনেই চলে এসেছিলাম। আমাদের কিছু পানি দেওয়ার পরে অনেকগুলো পানি রয়ে গিয়েছে, তাই আমরা হাঁটছিলাম যে অন্য কোথাও যেয়ে আমরা আসলে পানিগুলা দিব। তো যেই ভাইয়ারাই যাচ্ছিলেন রাস্তা দিয়ে আমি সবাইকে ডেকে, ডেকে একটা করে খাবার স্যালাইন এবং পানি দিচ্ছিলাম। আপনি লক্ষ টাকা দিয়েও এরকম হাসি পাবেন না খুঁজে। এরকম হাসি দেখতে পাবেন না। কিন্তু এই যে ওদের মুখের হাসি দেখে আমার নিজের মুখেই হাসি চলে এসেছে। আমার মনে হয়েছে যে আমি কত ভালো একটা কাজ করেছি। আমি যতদিন বাঁচবো ততদিন আমি এই কাজটা করে যাবো। জীবনের সবচাইতে বড় পাওয়া কি জানেন? অন্যের মুখে হাসি দেখা। একটা মানুষকে যখন সহযোগিতা করবেন, তখন তার মুখের হাসিটা দেখবেন, তখন সব কষ্ট দূর হয়ে যাবে। সবাই যখন আমরা রোদে ঘুরছিলাম, তখন নিজেদেরও অনেক পিপাসা পেয়েছিল। ঠিক এরকমই যারা রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, যারা ভ্যান চালাচ্ছে, তাদের মুখেও এরকমটাই হয়। বিভিন্ন ভালো কাজ নিজের থেকে বা কারো থেকে ইন্সপায়ার হয়ে যখন আমি করি, আর আমার কাছে মনে হয় যারা আমার ভিডিও দেখে ইন্সপায়ার হবেন, তারাও ছোট্ট একটা উদ্যোগ নেবেন ভালো কিছু করার। কত গরম, কত তাপ, সবকিছু হার মিলিয়ে যখন কাজ করে যাচ্ছে, সেই মানুষকে আমি সবকিছুতেই সম্মান জানাই, সেলুট জানাই। দিন শেষে তারা পরিবারের হাসি দেখার জন্য সবকিছু করে যায়। এই মানুষগুলোই অল্পতে অনেক বেশি খুশি হয়। আর আমরা খুশি করতে চাই যারা অনেক কিছু দেওয়ার পরেও কখনো খুশি হতে পারে না। যাদের মুখে সবসময় খুশি দেখতে চাবেন অনেক খুশি দিয়ে, তাদেরকে খুশি দেখতে পারবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।